আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি কেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে এই অদ্ভুত সাদা কানটুপির মতো এই পরচুলা ব্যবহার করেছিলেন। আপনারা যারা নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন তারা অবশ্যই একটা বিষয় লক্ষ্য করেছেন, তিনি একটা অদ্ভুত ধরনের পোশাকে এসেছিলেন এবং তার মাথায় ছিল একটি অদ্ভুত ধরনের কানটুপির মতো পরচুলা। চলুন এখন আমরা দেখার চেষ্টা করি প্রধান বিচারপতির এই অদ্ভুত ধরনের কানটুপির মতো সাদা পরচুলা ব্যবহার কারণ কি এবং কবে থেকে এর প্রচলন ঘটল, এর পেছনের ইতিহাস আমরা জানার চেষ্টা করি। এই বিষয়টি জানতে হলে আপনাদের আজ থেকে প্রায় 300 থেকে 400 বছর পেছনে ফিরে যেতে হবে। আপনারা অবশ্যই আজ থেকে 300-400 বছর পূর্বের বিভিন্ন ছবিতে অবশ্যই আপনারা দেখেছেন যে সেই সময়ের রাজা, সামরিক কর্মকর্তা, উচ্চ ব্যবসায়ী, বিজ্ঞানীরা একটা অদ্ভুত ধরনের চুল পরিধান করতেন। সেটা দেখতে অনেকটা মেয়েলি বড় বড় চুলের মতো। এটাকে কিন্তু অনেকেই আসল চুল ভেবে বসতেন যে তারা হয়তো এভাবেই চুল রাখে, এটাই আসলে সেই সময়ে চুল রাখার ফ্যাশন ছিল। কিন্তু এটা আসলে কোনো চুলই ছিল না, এগুলো ছিল আসলে নকল চুল, যেটা সেই সময়ের অন্যতম একটা ফ্যাশন ছিল, যেটা আসলে ঘোড়া, ভেড়া অথবা বুনো ছাগলের লোম দিয়ে এই অদ্ভুত ধরনের চুল তৈরি করা হতো। এই অদ্ভুত ধরনের নকল পরচুলা বা উইগ পরার ফ্যাশন চালু হয় তৎকালীন ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের হাত ধরে। তিনি খুব অল্প বয়সে, সেটা আনুমানিক 17 বছর বয়সে, তিনি সিফিলিস নামক একটা রোগে আক্রান্ত হন। সেই রোগের সাইড ইফেক্ট হিসাবে তার মাথার চুল পড়ে যায় এবং তিনি একদম টাক হয়ে যান। সেই সময় তিনি প্রায় 48 জন উইগ বা নকল চুল তৈরি করার কারিগরকে ডাকেন এবং তাদেরকে সুন্দর একদম অবিকল বাস্তব চুলের মতো উইগ বা নকল চুল তৈরি করার নির্দেশ দেন। তার নির্দেশে সে সকল কারিগর খুবই সুন্দর এবং একদম মানানসই একটি উইগ বা নকল চুল তৈরি করেন এবং সেই নকল চুল ব্যবহার করে তিনি তার টাক ঢাকেন, যেটা সেই সময় একটি ফ্যাশন হয়ে দাঁড়ায়। এবং তার দেখা দেখি সেই সময়ের আদালতের বিচারকেরাও এই অদ্ভুত ধরনের সাদা পরচুলা ব্যবহার করতে শুরু করেন, যেটা হয়ে যায় সেই সময়ের একটা বিশাল একটা ফ্যাশন। এই অদ্ভুত সাদা পরচুলা পরিধান করার ফ্যাশন এটা শুধুমাত্র ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সেটা আমেরিকা, ইউরোপ এবং ব্রিটিশদের মধ্যেও ব্যাপক পরিমাণে প্রচলন পেতে থাকে। আর যেহেতু সেই সময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ব্রিটিশ শাসিত ছিল, যার ফলে এ সকল অঞ্চলের আদালতের বিচারকেরাও এই অদ্ভুত সাদা পরচুলা তাদের আদালতের বিচারকদের একটা ড্রেস কোড হিসাবে ব্যবহার করে, যেটা ব্যাপক পরিমাণে প্রচলন ছিল। এটা স্বাধীনতার পরেও প্রচলন ছিল, কিন্তু আস্তে আস্তে এই প্রচলনটি লোপ পেতে থাকে। এখন শুধুমাত্র বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বা সুপ্রিম কোর্টের বিশেষ দিনে তিনি এই অদ্ভুত সাদা পরচুলা পরিধান করেন এবং তার শরীরে যে অদ্ভুত পোশাকটি থাকে এটাও আসলে ব্রিটিশ অনুকরণে এটা চলে আসছে। যেহেতু ব্রিটিশরা আমাদের শাসন করত, তাদের আইন এখনও অনেক আইন বলবৎ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি অনুকরণ হলো এই অদ্ভুত সাদা পরচুলা, যেটাকে পেরুকেও বলা হয়। এই অদ্ভুত সাদা পরচুলাটি কিন্তু ঘোড়া, ভেড়া অথবা বুনো ছাগলের লোম দিয়ে তৈরি, যেটা বিদেশ থেকে কিনে আনতে হয় এবং এর মূল্যও কিন্তু অনেক, যেটা প্রায় কয়েক হাজার ডলার পর্যন্তও হয়ে থাকে। সেই ব্রিটিশদের অনুকরণেই আসলে প্রধান বিচারপতিরা এই অদ্ভুত সাদা পরচুলা পরিধান করে থাকেন, যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এখনও প্রচলন আছে। আর এখনও ব্রিটিশ, আমেরিকান এবং ইউরোপের অনেক দেশে এই অদ্ভুত সাদা পরচুলা পরিধান করা হয়।